বিশ্বাস জি আমার জওয়ান যুবক সোনামানিকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান ও মজবুত বোঝা গেল আমাদের মতো দুর্বল ঈমান নয় বাবা সাহাবী রাসূলদের ঈমান কেমন দেখুন হে বাবাজি আমার নবীদের সরদার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন নবীদের সরদার জোরে বলুন নবীদের সরদার আল্লাহ পাক আমার নবী থেকে Subscribe for more content জোরে বলুন মানব জাতির প্রথম মানুষ আদম কিন্তু নবুয়ত প্রথম আমার নবীকে আল্লাহ দিয়েছেন আপনি আদম নবীর কথা বলবেন আদম নবী যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন তত সময় পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়া গ্যারান্টি ছিল না ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন নূহ নাজিউল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আমাদের নবীর প্রতি সব নবী রাসূলগণ ঈমান এনেছেন ডকুমেন্টস কোথায় দলিল কোথায় কোরআন মাজিদ পারা নাম্বার হে বাবা 3 সূরাটির নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 রব্বে কারীম আপনার পরিষ্কার করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি জোরে বলুন কোন নবীর নবুয়াতের কোন গ্যারান্টি ছিল না যত সময় আমাদের নবীর উপর ঈমান না এনেছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন জোরে বলুন আপনি বলছেন মিলাদ আমার নবী পাকের ইন্তেকাল আপনার কি ইন্তেকালের পরে মিলাদ উদযাপিত হয়েছে 604 হিজরিতে মিলাদ উদযাপিত হয়েছে আমি আমিনউদ্দিন গ্যারান্টি সহকারে বলি সর্বপ্রথম মিলাদ যিনি পাঠ করেছেন তিনি আমার আল্লাহ আর শ্রোতা হলো আম্বিয়া গণের রূহ তুমি আজকে মিলাদ খুঁজছো আর বেদাতের ফতোয়া দিচ্ছ Subscribe to my channel আয়াত নাম্বার 81 খোলো লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু ঈমান ले आओ मेरे मुस्तफा पाक সবাই বললেন ক্বালা আকরারনা তোমরা কি সব মেনে নিলে সবাই ক্বালু আকরারনা জোরে বলুন সুবহানাল্লাহ সবাই মেনে নিয়েছেন সব নবী এজন্য দেখুন আদম নবীর যুগে কালেমা ওনার উম্মতেরা কি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ আর স্বয়ং আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবীর উম্মতেরা কি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ আর স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝা গেল আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীন রাসূলিনদের কলেমা যেটা আমাদের কলেমা হলো ওটা এই কথা বলুন ঠিক কিনা এখন আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারে আমিনউদ্দিন ভাই আমাদের নবীর প্রতি ঈমান এনে সব নবী যদি ঈমানওয়ালা হয় তা আমাদের নবী কি কলেমা পড়েছেন নাকি ঠিক কিনা বল আমাদের নবী হলেন ঈমান নবীকে মেনে ঈমানদার জোরে বলুন আমাদের নবী হলেন ঈমান নবীকে মেনে ঈমানদার নবী আমার কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই কোনো মাবুদ নাই
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমি ইন্নী নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলে। তাহলে আমাদের কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী পাকের কলেমা ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। কলেমাতেও এক নয়, ইবাদতেও এক নয়। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত ছিল তাহাজ্জুদ। জোরে বলুন। এই আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আমাদের নবীর জন্য, আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কলেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। জোরে বলুন। 5টি। নবীর জন্য কয়টি? নবী পাকের জন্য 4টি। জোরে বলেন। কয়টি? 4টি। নবীর জন্য 4টি কেন? তাহলে হুজুর কোনটা নবীর জন্য না? হে যুবক, তুমি নবীকে নিজেদের মতো বলো, तुम्हारे तरह हम बशर है, मेरे मुस्तफा को बशर कहने वालों जहन्नम में जाओगे, बख्शिश ना होगी। नबी तुम्हारा बड़ा भाई, नाउजुबिल्लाह। জানো যুবকেরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর না তার তুলনা ছিল, না আছে, না আগামীতেও হবে। ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাকের কোন শরীক নাই, আর নবী পাকের কোন ছায়া। জলে বলে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এজন্য তো বলা হয়েছে পৃথিবীর জমিনে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন। হাবিব তিনি, যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি হয় তাকে হাবিবুল্লাহ বলে। শুধু এতটুকু নয় বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন। হঠাৎ একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজি মদিনায় খরা দেখা দিয়েছে, বৃষ্টি বর্ষণ হয় না, পানি হয় না, মাল জল সব খতম হয়, বাচ্চা কষ্ট পায়, অবলা জীবগুলো কষ্ট পায়, আমরা মানুষগুলো কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। সাহাবী রাসূলের আকীদা হলো এটা, যদি নবী পাকের কাছে বলা যায় অবশ্যই আমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হবে। নাকি তাদের আকীদা যে আমাদের বিপদ দূর হবে। আমার বাবাজি সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক মসজিদ নববীতে তুলতে দেরি হয়, পানি ফুটতে দেরি হলো না। কিতাব সাক্ষী দেয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল সাহাবী রাসূলদের যখন কোনো কষ্ট হতো, কোন রকম আপাত বিপদ হতো, তারা নবী পাকের দরবারে হাজির হয়ে যেতেন। হুজুর আমাদের এই বিপদ এখন কি হবে? আমরা তো নবী পাই না বাবা, নবীওয়ালাদের দরবার খুঁজে পাই। এই জন্য কখন আপাত বিপদ হলে আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই। ওগো আল্লাহর ওলি, আমাদের এই বিপদ কি হবে? কারণ আমরা তো সবাই মদিনায় যেতে পারি না। হে যুবকেরা আমার, আল্লাহর দরবার আমার নবীর দরবার, আর নবীর দরবার ওলিদের দরবার। যদি বলেন হুজুর আপনার কথা রং, আয়াত থেকে প্রমাণ লাগবে। কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64 তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, কি বলে দেবেন? কেউ যদি জানের প্রতি জুলুম করে, ও যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার রব, আপনার দরবারে গেলে, রাসূলের দরবারে গেলে কি হবে? রাসূলের দরবারে যদি যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেব। জোরে বলুন। নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন।
আর এরা বলে মক্কায় যাব, খানা কাবা তপ করব, মদিনায় যাব না। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা বলে কার দাম বেশি? মক্কায় 1 লক্ষ সওয়াব পাবেন 1 রাকাতের, 1 লক্ষ রাকাত। মদিনায় 50,000, দাম কার বেশি? মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন 1 রাকাতে, মদিনাতে 50,000-এর সওয়াব পাবেন 1 রাকাতে। তাহলে দাম কার বেশি? হুজুরের দাম বেশি। এরই নামই তো ইমানদার। জোরে বলে বলে আরে মক্কা, এর আগের নাম ছিল বাক্কা। বাক্কা থেকে মক্কা হয়েছে নবী পাকের কদমের বিনিময়। তুমি মক্কা নিয়ে পড়ে আছো, এ মক্কায় খানায় কাবা, তুমি কাবাকে দেখবে। কাবার মধ্যে এমন কোন খাজা? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র যারা আছো বাবু, তোমাদের সকলকেই তোমাদের হুজুর ডাকছেন। যেখানে থাকো বাবু, তোমরা অবিলম্বে মাদ্রাসার উপরে হুজুরের সঙ্গে দেখা করো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা। সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু জোরে বলুন। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আর শুভবনে তিনি সবার অন্তরে। তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোলাকে দিয়েছে, দোলনাকে দুলিয়েছে মা, দাদি, নানি, বোন, ভাই। আর আমার রাসূলের পাকের দোলনা সঙ্গে জিবরাইল দুলিয়েছেন। হালিমা, আপনি কি কখনো দোলনা দুলেন? না, হালিমা তো সাদের মেয়ে, ছেলে, ছেলের নাম মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। তুমি কি দোলনা? না, অটোমেটিক দোলে। ও বলে মাঝে মাঝে গজল বলতে বলি গেছে, গানে গানে গজল বলতে না, গজল শুনবো বাবা। আমি এদিকে এমনিতে দাওয়াত নেই, খুব কম। আর এসেছে আজকে আমার এই মাফিজুর রহমান ভাইয়ের জন্য। সে দিল্লিতে বসে দাওয়াতের কথা হয়, কথা বুঝতে পেরেছেন? দিল্লিতে একটা প্রোগ্রাম গেল, 2 জন দাওয়াত নিতেই হবে, তো এয়ারপোর্ট থেকে আসার পথে লিখে দিল, সেই থেকেই রয়েছে। কথা বুঝেছেন? তো যাই হোক, খুব সুন্দর লাগলো এসে। মাদ্রাসাটা খুব সুন্দর, এবং 40টার মতো বাচ্চা, আর ওইদিকে নাকি 70টা। কথা বুঝতে পেরেছেন? এবং 3 দিন ব্যাপী হচ্ছে।
আল্লাহ যেন এই মাদ্রাসার সমস্ত বাচ্চাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপ্রতিষ্ঠিত আলেমে দ্বীন, হাফেজে কোরআন, আশিকে রাসূল বানাইয়া দেন। জোরে বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, কারণ মাদ্রাসা বহু, শিক্ষার অভাব নেই, কিন্তু আমরা মনে করেছি আলেম কারা জানেন? দেখবেন আমি একটুখানি বলি। আমরা জানি ওলামাগণ নবীর ওয়ারিস, নাকি? এখন আমরা কাদেরকে আলেম বলি? মাদ্রাসায় গেল, কোরআন শরীফ পড়লো, এরপরে আমোদনামা দিল, মিজান মুহম্মদ দিল, হেদায়েতুন নিহি দিল, বুঝতে পেরেছেন? কাফিয়া পড়লো, সারেজামি পড়লো, মেশকাত পড়লো, সিয়াসিত্তার কিতাব হাদিসগুলো পড়লো, বুখারী শরীফ পড়ে নিল, মাথায় পাগড়ি দিয়ে দিল, যা আলেম হয়ে গেছে। আমরা জানি আলেম হয়ে গেছে। আব্বা, এটা একটা সিলেবাসের নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই কথা যখন বলেছিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি গো। আপনি আমি যেটা বলছি এটা একটা সিলেবাসের নাম। তাহলে সে আলেম কারা? তখন কি আলেম ছিল না? এখনই শুধু আলেম। ইমাম বুখারী জন্ম নিলেন, তারপরে বড় হলেন, লেখাপড়া করলেন, তারপরে হাদিস সংকলন করে একের পর এক লিখেছেন, এ করেছেন, তারপরে আমরা বুখারী পড়া বলতেছি আলেম, নাকি? তাহলে এটা তো একটা সিলেবাসের নাম। তাহলে আলেম কারা? যুবক, খুব খেয়াল। আমরা যাদেরকে আলেম ভাবতেছি, ইয়া তো তারা আলেম নয়, আর নইলে নবী পাক মিথ্যা কথা বলেছেন। কি বুঝলেন? হয়তো আমরা যাদেরকে আলেম ভাবছি এরা প্রকৃত আলেম নন, নইলে নবী মিথ্যা কথা বলেছেন। আর যদি নবী সঠিক বলে থাকেন তাহলে এরা আলেম নন। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, শনিবারে এসে জোহরের নামাজ পড়ে বা মাগরিব পড়ে, বা রবিবারে আসে, হুজুর আপনি এলেন না, আমার বিবির বিশাল শরীর খারাপ, নইলে বাচ্চাটার শরীর খারাপ, মিথ্যা কথা বলে দিল, কিছু না। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন লোকের বিটি নিয়ে পালিয়ে গেছে, কত আলেম নেবেন কত জনের বউ নিয়ে পালিয়ে গেছে, তার এরা আলেম নাকি? আমার নবী কাদেরকে আলেম বলেছেন? আমার কথা শুনে রাগ হবে কি? আর আমার সহ্য সবাই করতে পারেন, আমার বন্ধুর থেকে দুশমন বেশি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, পানি শুক্রবার সারাদিন পানি হয়, শনিবারও পানি হয়, রবিবারও পানি হয়, সোমবারও পানি হয়, মদিনাতুল মুনাওয়ারাতে পানি আর বন্ধ হয় না বাবা, পানি ঝরি চলেছেন। এই যুবকেরা আমার, আপনারাই বলুন বাবা, জ্ঞানী গুণী মানুষ, মদিনায় পানি ছিল না, খরা দেখা দিয়েছেন, আমার আল্লাহ পাক জানেন কি না? জানেন না? আবার আমার আপনার নবী যখন দোয়া চাইলেন, আল্লাহ পাক যখন পানি দিলেন, পানি দিতেই চলেছেন, দিয়ে যাচ্ছেন, এখন আর পানির প্রয়োজন নাই মদিনাতে, এটাও আল্লাহ জানেন কি না? আগে জানার পরও পানি দিচ্ছেন না, কারণ নবীর দোয়া নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে পানি দিচ্ছেন নাই কারণে নবীর দোয়া নাই, আর এখন আমার নবী পাক দোয়া চেয়েছেন, পানি দিচ্ছেন কিন্তু বন্ধ করছেন না, নবী বলেন নাই। বোঝা গেল আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবার পানি বন্ধ হয় না, বুধবার পানি বন্ধ হয় না। আল্লাহ পাকের নবী জানাতে চান, আল্লাহ পাকের রাসূল জানাচ্ছেন, ও আমার সাহাবে কেরামেরা, পানি হয় না বলে তোমরা পেরেশান, আর পানি হয় বলে এখন পেরেশান। আবার জুমার দিন এসে গেল, প্রিয় নবী পাকের কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আগে পানি ছিল না বলে আমরা কষ্ট পেতাম, আর এখন পানি হয় বলে কষ্ট পাই, পানির আর প্রয়োজন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উংলি মোবারকা ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে পানি ওইটুকু বন্ধ হয়। নবী পাকের উংলি মোবারকার ইশারা যতটা, মেঘ সরে গিয়ে পানি বন্ধ হয় ততটা। রব্বে করিম জানান, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমরা বুঝতে পারলাম আমার নবী পাকের দুয়ার বরকত এমন, বৃষ্টি ছিল না বৃষ্টি হয়, আবার বৃষ্টি হয় তা বন্ধ হয় না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বলে। আয় আমার সোনা মানিকেরা, ওই নবীকে যদি আপনি আমি ইত্তেবা করতে পারি, পায়রবি করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন, আমি আল্লাহ পাক তাকে maaf দেব। আর কি দিবেন? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা যত ভুল আল্লাহ আমি maaf করব। আয় আল্লাহ কি করবেন? আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর রহমত বর্ষণ করতে থাকবো। জোরে বলবো। নবীর ইত্তেবা করলে তিনটি প্রায় কি কি কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা অনুসরণ নবী পাকে করলে কি দিবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব। আর কি দিবেন? ভালোবাসবেন, মাফও দিবেন। আর বললেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকব। নবীর ইত্তেবায় তিনটি প্রাইজ। কয়টি? আল্লাহর ভালোবাসা পাবো, জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর দয়া করুণা পাবো। জোরে বলে। তাহলে কেন আমরা আবেদন করব? এজন্য আমি বলি, অনেক জায়গায় দেখবেন নবীর ইত্তেবা আল্লাহ, ইতাআতে রাসূল, ইতাআতে রব। তাই আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোরআন শরীফে কোথাও নেই যে আল্লাহ মানলেই নবী মানা হয়, কিন্তু রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হবে। একাধিক জায়গায় আছে। জোরে বলো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহুম্মা চলবে। একটু কাছে আসতে পারবেন আব্বা? আপনারা একটু কাছে আসতে পারবেন? এখনই পাগড়ি প্রদান হবে, হুজুরা এসেছেন, বাচ্চাদের পাগড়ি প্রদান হবে। আকর্ষণীয় জিনিস হলো মাথায় পাগড়ি প্রদান, নাকি? আব্বা একটু কাছে আসুন। এখন পানি বন্ধ রাসূলে পাকের দোয়ায়, পানি চালু নবী পাকের দোয়ায়, দয়া খোদা ওসিলা মুস্তাফা। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর দয়া পাবো ওসিলায়ে মুস্তাফা সে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দয়া প্রাপ্ত হব ওসিলায়ে নবী পাকে। নবীর দয়া পাবো। আপনি বললেন তাহলে নবী দয়া করে? আচ্ছা, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে গফুরুর রহিম, আর আমাদের নবী নিজে রউফুর রহিম। জোরে বলে। আল্লাহ নবীকে রউফুর রহিম বানিয়েছেন, নবীও দয়া করেন। তো নবী দয়া করবেন ওলি আল্লাহর ওসিলায়। কিসের ওসিলায়? নবীওয়ালাদের ওসিলায়। আচ্ছা, আমরা ভারতবাসী যারা, আমরা এই জায়গাতে ইসলাম পেয়েছি কিভাবে? Subscribe to my channel. আকাশ দিয়ে উড়ে এসেছিল, পানি দিয়ে ভেসে এসেছিল। তাহলে কিভাবে পেয়েছি? আল্লাহর ওলি বান্দাদের দ্বারাতে।
ঠিক কিনা? এই হিন্দুস্তানে যিনি আমাদের কাছে এসে ইসলামের আলো দিয়েছেন তিনি খাজা গরিব নওয়াজ। জোরে বলুন। যারা ওলি আল্লাহর হয়, যারা রাসূলুল্লাহর হয়, তারাই রব্বি আল্লাহর হয়, আর তাদের জন্য জান্নাত অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের জন্য অপেক্ষাতে রয়। জোরে বল। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তারা মরে না, তারা অমর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে জন্মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে। নবী আর ওলিরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। আর একটু জোরে হবে। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, অধম আমিনুদ্দিন তাদের সাথে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। আব্বা আমার খেয়াল করুন, কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নেবে গো চিনে। নবী আর ওলিরাই তোমার দিবে পরিচয়। খেয়াল করুন, অনেকে বলে ওলি আল্লাহরা কি আমাদের কোন উপকার করতে পারবে হাসরের দিন? তো মোল্লার কাছে শুনবো কেন? আল্লাহ তুমি বলো। যারা বেলায়াত প্রাপ্ত সত্যি আল্লাহর ওলি, তাদের ক্ষমতা আছে কিনা? রব্বে করিম সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামকে
ইমামের ব্যাখ্যায় গিয়ে তাফসীর কারকগণ বলছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল সে হলো তোমার হাসরের দিন ইমাম হবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি আয়াত সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক দুনিয়ায় তিনি, আপনার মুর্শিদ হলো যিনি। এটাই কোরআন মাজিদের ফয়সালা। বলে পীর ধরে হবে কি? পীরের যেন কোনো ক্ষমতাই নেই। এরা মনে করছে যেন গাছের ফল, মুখে বললেই হয়ে যায়। না, এই বেলায়াতের পাওয়ার আল্লাহ দিয়েছেন নবীকে, নবী দিয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী হলেন বেলায়াতের সরদার। জোরে বলুন। নবী নিজেই বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমি নবী যাদের যাদের সাহায্যকারী উপকারকারী, যাদের যাদের বন্ধু, আমার আলীও তাদের তাদের বন্ধু। নামাজ আমরা যখন পড়ি তো নামাজ পড়তে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলুন। এই আল কে? এখন আমি বলতে চাই কিয়াম খোদা, রুকু খোদা, তেলাওয়াত খোদা, সুজুদ খোদা, বৈঠক খোদা। বৈঠকের দরুদ বর্ষণ মুস্তাফা ও আলে মুস্তাফা। যত সময় নবী আর আলে নবীর উপরে দরুদ না পৌঁছাবেন আপনার নামাজ সঠিক হবে না। তারা কারা? তারা কারা? তারাই হলেন বেলায়াতের পাওয়ার ওয়ালা। জোরে বলুন। বেলায়াতে ওয়ালি, নবুয়াতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতে নবী, বেলায়াতে ওয়ালি। বেলায়াত নবুয়াত নয়। যেমন আমি বুঝাই, এই যে সিংহাসনে একটা ছায়া দেখছেন, কথা বলে আল বেলায়াতু জিলদুন নবুওয়া। খেয়াল করুন, ছায়াটা দেখছেন? এটা কিসের ছায়া? কিসের ছায়া? হাতের ছায়া। সত্য না মিথ্যা? কেউ যদি বলে ওটা গাছের ছায়া, মেনে নেবেন? কিসের ছায়া? হাতে। সত্য না মিথ্যা? হাতে ছায়াটা কি হাত? ছায়াটা কি হাত? বুঝতে পারেননি মনে হয়। ছায়াটা কিসের? আচ্ছা, ছায়া কি হাত? ছায়া কিন্তু হাত নয়, ছায়া হাতে। ঠিক নাকি? ঠিক। নবুয়াত বেলায়াত নয়, তবে নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। জোরে বলুন। এই বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি। কেউ বা গৌসে আজম, কেউ বা খাজায়ে আজম। তোমাদের জন্য দৌলত মুবারক, আমরা গরিব, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ মুবারক। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জরি আল হাসানি আল হুসাইনি, যিনি আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন। আপনি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ। এজন্য আমি এর জন্য আরো বলি, একটা গজলের বলি, কারণ গজলের জন্য ফরমাইশ এসেছে যখন, এক দু কলি না বললে হয় না। বলবো নাকি? সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা। খাজাকে ভালোবাসেন?
पंजतनी फूल खजा औलाद रसूल तरीक़त तोरी जिनी अकुले रिकुल पंजतनी फूल खजा औलाद रसूल तरीक़त तोरी जिनी अकुले रिकुल महान भारते जार হয় না তুলনা বলো না আমরা খাজার দিওয়ানা পাপি তাপি বেদিন ছিল যত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা পাপি তাপি বেদিন ছিল কত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা দেখায় কারামত বিলাই যত দয়া করুণা বলো না আমরা খাজার দিওয়ানা জোরে বলো নামাজ রোজায়ে ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম খাজার অবদান নামাজ রোজায়ে ভারতে মসজিদ আজাদ পেয়েছি দিন ইসলাম খাজার অবদান অধম আমিনুদ্দিন ইশকেতে হয়ে যাও ফানা বলো না আমরা সব খাজার দিওয়ানা জোরে হবে গরিব নওয়াজ যাচ্ছেন ওরা সব আগুন পূজা করছে আরে আগুন পূজা করছে কেন আজ আগুন পূজা কেন তো এই কারণ আগুন আমাদের জ্বালাবে না খাজা গরিব নওয়াজ তাই কখনো হয় এক আল্লাহর ইবাদত করো আমি তো দূরে হাত দিয়ে দেখো তোমরা সব তাহলে আমাদের হাত দিলে তো জ্বলে যাবে তাহলে কি পূজা করেছে এতদিন ধরে তাহলে ও জ্বলে আমাদের জ্বালিয়ে দেবে আপনি যদি এতই বলেন তাহলে আপনি একটু দেখুন খাজা গরিব নওয়াজ বলেন যে আমি তো দূরের কথা আমার চপ্পল যদি ফেলে দেই তাও কিন্তু আগুন জ্বালাতে আচ্ছা সবার চটি কথা বলেন সবার চটি কোথায় ওস্তাদের চটি ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ মা বাপের চটি সন্তানের জন্য গুরুত্বপূর্ণ পীরের চটি মুরিদের জন্য গুরুত্বপূর্ণ বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জুতা বহন করেছেন জোরে বলুন সবার জুতো এক এই কথা বলেন না দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারক ঘায়ে করে বহনের জন্য বলছেন এই খেপা তোমরা চিনলে না আজ আমার জুতো তুমি বহন করেছো তোমাকেও একদিন পৃথিবীর মানুষ সিনায় বহন করবে তো সবার জুতো এক না আব্বা জুতা হিসাবে পাওয়া এ তো খাজা গরিব নওয়াজের জুতা জোরে বলুন সুবহানাল্লাহ আমার জুতো জ্বালাতে পারবে না তাহলে যাইতে যদি হয় তা আমরা যারা আজ সবাই কলেমা পড়ে মুসলমান হব জোরে বলুন গরিব নওয়াজ বলেন তাই হোক কি বলেন হুজুর খাজা গরিব নওয়াজের জুতা মোবারক অগ্নিতে ফেলে দেওয়া হলো আগুনের ক্ষমতা নাই যে জ্বালাবে কারণ আল্লাহর বন্ধুর জুতা মোবারক জোরে বলুন জুতা জুতাতে ফারাক জুতাতে পার্থক্য মানুষের পার্থক্য নাকি তুমি মানুষ হয়ে যদি নবীতে ফানাফির রাসূল হও তাহলে অবশ্যই তোমার ভিতরে পাওয়ার থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সে দান সে নসিব আমাদের সকলকে যেন নসিব করেন সবাই বলি আমিন একটু উঠে দান সালাতু সালাম পড়বো ইয়া নবী কাছে আসুন ভিতরে আসুন একটু ভিতরে আসুন বাবা আপনাদের এখানকার লোকে এরকম আলসা শোনে নাকি ফাঁকা ফাঁকা করে আমি তো এখানে আসিনি এদিকে একটু ভিতরে আসুন দয়া করে এরপরই তো এখনই পাগড়ি প্রদান হবে হুজুরেরা আছেন মোহাব্বতে ইয়া নবী সালামুন
सलातुल्लाहि अलैहि या रसूलल्लाह मदीना पने चाहिए कदीजे गज़ल गाहिया दियो गो पर्दा उठा